অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, ট্যাক্সি বালু চরে রে, মরার সময় পালাইব কোন ঘরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। আল্লাহ দেখলাম বেলা ডুবিল, আকাশ আদার গিরিল। মারহাবা। দেখলাম বেলা ডুবিল, আকাশ আদার গিরিল। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ, আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ট্যাক্সি বালু চরে রে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। তোমার দেওয়া দওয়াত আমার সব হইল হরম। মারহাবা। তোমার দেওয়া দওয়াত আমার সব হইল হরম। আহা সমস্যা মোর জীবন মরণ, সমস্যা মোর জীবন মরণ, কি করবি তুই আমারে, মরার সময় ফালাইব কোন ঘরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বিদেশির বাড়ি আমি উপায় কি করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বিদেশির বাড়ি আমি উপায় কি করি। আল্লাহ দয়াল তোমারে ভরসা করি, তোমারে ভরসা করি, দয়াল তোমারে ভরসা করি, পার কইরা লও আমারে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে রে, মরার সময় পালাইব কোন ঘরে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। তক সুবহান কে পারিব জিতে তোমার সাওয়ান। আল্লাহ আল্লাহ। তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান। আল্লাহ মরার পরে দিতে জান, কে পারিব জিতে তোমার সাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, ময়ূর রূপে নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। আল্লাহ আল্লাহ। জবানটা খুলে আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে
তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া আয়ো পাক সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পরে দিতে জান আল্লাহ মরার পরে দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা ও পাক সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিসল্ল আমার মা ফাতেমার একটা সন্তান প্রসব হবে চাচি আম্মা গো ওই সন্তানটা দুনিয়াতে আসার পরই আপনি উম্মে ফজলের কোলে তাকে দেওয়া হবে এই জন্য আপনি দেখেছেন আমি নবীজির দেহ মুবারক থেকে একটা গোশতের টুকরা আপনি উম্মে ফজলের কোলে পড়ে গেছি পুরো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে ওরে বিনা তেলে চালায় গাড়ি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহু আকবার বলা যাবে জবানটা খুলে বলেন না একটু মহব্বতে বলেন না আল্লাহর নবীজির স্বপ্ন অনুযায়ী কষ্ট হচ্ছে বাবা না চলবে চলবে আল্লাহর নবীজির স্বপ্ন দেখা অনুযায়ী তাবির অনুযায়ী কিছুদিন পরে মা ফাতেমার সন্তান প্রসব হয়ে গেল উম্মে ফজল ঘটনাক্রমে ওই ঘরের মধ্যে অবস্থান করেছিলেন মা ফাতেমার নানি হতো উম্মে ফজল যেই মাত্র ইমাম হুসাইন দুনিয়াতে আসলেন সর্বপ্রথম মা ফাতেমা ডাক দিয়ে কয় নানি নেও আমার সন্তানকে তোমার কোলে দেওয়া হলো উম্মে ফজল বলে আমার নবী বলেছি মা ফাতেমার ঘরে সন্তান হলে আমার কোলে দেওয়া হবে গো স্বপ্ন সত্যি হয়ে গেছে কথা সত্যি হয়ে গেছে ওই ইমাম হুসাইনকে কোলে লইয়া উম্মে ফজল আর এক মিনিটও দেরি করে নাই কারণ দুনিয়ার সিস্টেম হলো মা বাবা সন্তানকে বেশি ভালোবাসে আর ওই সন্তানের ঘরে যখন নাইনাতকুর হয় মা বাবার মায়াটা সন্তানের চাইতে নাইনাতকুর উপরে চলে যায় ঠিক কিনা বলে আল্লাহর নবীর দরবারে একটা রুমাল পেঁচাইয়া একটা জামা পেঁচাইয়া ইমাম হুসাইনকে আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হলো গো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আপনার গোশত মুবারক আমার কোলে আপনি বলেছেন ফাতেমার সন্তান পেটে আছে আমার কোলে দেওয়া হবে হুজুর আপনার স্বপ্ন সত্য হয়েছে নেন নেন আদর করেন আপনার নাতিকে আমি আপনার কোলে উঠায়া দিলাম একবার আওয়াজ করে বলেন মারহাবা আল্লাহর নবীজি ইমাম হুসাইনকে কোলে নিলেন বন্ধুরে আমার
দাদা নানা নাতি পাইলে খুশি হয়, কিন্তু আমার নবী যেই মাত্র ইমাম হুসাইনকে কোলে লইলেন, আল্লাহর নবী খুশি হইলেন না। কোলে নেওয়া মাত্র অজরে চোখের পানি ফালাইয়া আমার নবী বিনায়া বিনায়া কান্না শুরু করে দিলেন। এ চকবাজারের মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায় শোনো। উম্মে ফজল ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, নাতি পাইলে নানা খুশি। নবী গো, আপনি যে হুসাইনকে কোলে লইয়া কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া, উম্মে ফজল, নাতি পাইলে নানা খুশি, আমিও খুশি, কিন্তু তোমরা দেখতেছ এটা আমার নাতি, আর আমি নবী দেখতেছি এটা কারবালার একটা অংশ। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন আইল কারবালায়। ওরে চারিদিকে হইতে তীর মারিল এজিদের দলেরা, বলেন চারিদিক হইতে তীর মারিল এজিদের দলেরা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, ভাইরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মাওরারি জিও গোরারি, মানুষ মরল সারি সারিও। ওরে কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনায়, বলেন কাশেমের লাশ লইয়া কান্দে বিবি সকিনায়। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, রওজা পাখি কান্দে নবী মুস্তাফা। ওরে জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায়, বলেন জান্নাতে লুটিয়া কান্দে আলী ও ফাতেমায়। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। বলেন মুহররম
মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ইমাম হুসাইনকে নবী বলেন আনা হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি নবী হচ্ছি হুসাইন থেকে, হুসাইন হলো আমি নবী থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন আর ইমাম হাসাইন দুই ভাই, তাদের চেহারাটা কেমন ছিল। আল্লাহর নবীজির নবী মুবারক থেকে এই চেহারা মুবারক পর্যন্ত যে আকৃতিটা ছিল, এই আকৃতিটা ছিল ইমাম হুসাইনের শরীরের ভিতরে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইনের আকৃতি ছিল আমার নবীর নাভি থেকে মাথা মুবারক পর্যন্ত, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকৃতি ছিল নাভি মুবারক থেকে পা মুবারক পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে কারবালার জমিনে কারা শহীদ করলেন? কোনো হিন্দুর ছেলে নয়, কোনো বৌদ্ধর ছেলে নয়, কোনো খ্রিস্টানের ছেলে নয়, কোনো ইহুদির ছেলে নয়, কোনো কাফেরের বাচ্চা নয়। কারবালার জমিনে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তাদের তাবুতেও আজান হয়েছে। কি হয়েছে? আজান হয়েছে। তাদের তাবুতে নামাজ হয়েছে, তাদের তাবুতে ইকামত হয়েছে, তাদের তাবুতে কোরআন তেলাওয়াত হয়েছে। কিন্তু ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, ইমাম হুসাইনের তাবুতে নামাজ হয়েছে, ইমাম হুসাইনের তাবুতে কোরআন তেলাওয়াত হয়েছে। এখন পার্থক্য হলো একটা হুসাইনি ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বে ঠিক? দুঃখ লাগে, আজকেও আমি ইউটিউবে দেখলাম এক বক্তা নামের তক্তা কয় আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব কয় তারা তো হাজি ছিল, নাউজুবিল্লাহ, তারা মক্কা শরীফ হজ করছে, নবী যেরকম মুসলমান তারাও বলে মুসলমান। এই লোকগুলোই বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে দোষী সাব্যস্ত করা যাবে না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে বলেন তো, ইয়াজিদকে মুসলমান না কাফের? সকলে সাক্ষী দেন। আজকের এই প্যান্ডেল বেহেশতের বাগান 70,000 ফেরেশতারা সাক্ষী। সকলে হাত উঠে সাক্ষী দেন, ইয়াজিদকে মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? এখন যদি বলেন হুজুর কাফের কিভাবে হলো, কাফের হওয়ার কিছু কারণ আছে। যেমন সে যখন জোরপূর্বক, সে যখন কুফার বাদশা হলো, যখন সে গদির মধ্যে বসলো, বসা মাত্রই সে মদিনা শরীফ 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কয়দিন? 3 দিন। মদিনা শরীফে 3 দিন আজান হয় নাই। খানায় কাবার গিলাফ, কালো গিলাফ আপনারা টেলিভিশনের মধ্যে দেখেন, মোবাইলে দেখেন, ওই কালো গিলাফের মধ্যে বদমাশ আগুন দেওয়ার হুকুম দিল। নাউজুবিল্লাহ বলেন না। যেই কালো গিলাফ ধরে ধরে আমি দেখেছি হাজী সাহেবেরা বিনয় বিনয় কান্দে, আল্লাহ তোমার এই গিলাফের উসিলায় এই ঘরকে উসিলা করে আমাদের গুনাহ মাফ করে দাও। তাহলে যেই লোকটা এই খানায় কাবার গিলাফে আগুন দেওয়ার অনুমতি দিতে পারে, বলেন তো সে কখনো মুসলমান হতে পারে না? আবারও চিল্লিয়ে বলেন, ইয়াজিদ কি মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ থেকে এই কারবালার যুদ্ধ শুরু হয়ে যায়। কলা কৌশলে মুসলমানদের মদিনা শরীফ ছিল মুসলমানদের রাজধানী ছিল, এইটা কলা কৌশল করে একদল খারিজিন ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কি করলো, মদিনা থেকে এই কুফার রাজধানীটাকে কেটে তারা কুফায় নিয়ে গেল। ওখানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, যিনি ইসলাম জগতের চতুর্থ খলিফা ছিলেন। মসজিদের ভিতরে আপনি দেখেন কত বড় ন্যাক্কারজনক ঘটনা। মসজিদের ভিতরে ইমাম হুসাইনের বাবা মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা, যার ব্যাপার আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল শহরের দরওয়াজা। মাওলা আলীকে তারা মসজিদের মধ্যে কুবাইয়া কুবাইয়া তারা সে আঘাত করে করে শহীদ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই লোকগুলোই আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহরের মাধ্যমে তারা বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছে। তারপর ইমাম হুসাইনের পালা, যখন কুফার গভর্নর হয়ে গেল ইয়াজিদ, সে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখল, মদিনার গভর্নর, মদিনায় এখনো 4 জন দামি দামি ব্যক্তি আছে। একজন হলো আবু বকরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় তুমি তাড়াতাড়ি তাদেরকে মেসেজ দাও, তারা যেন আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন না। ওই মদিনার গভর্নর সর্বপ্রথম টার্গেট করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর কলিজার টুকরা, নবীর রক্ত জিগারকে। রাতের অন্ধকারে খবর দিয়ে আসলেন কুফার
গভর্নর হাউজে এসে বলতেছেন, হুসাইন আমার কাছে ইয়াজিদ চিঠি দিয়েছে, তুমি যেই কোনো প্রকারে হোক কোনো বাধা দেওয়া যাবে না, কোনো শর্ত রাখা যাবে না, তুমি ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে। ইমাম হুসাইন বলে, খবরদার, অসম্ভব, আওলাদে রাসূল কখনো রাতের বেলা চুরি করে কাজ করে না, আওলাদে রাসূলের ফয়সালা হবে দিনের আলোতে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ইমাম হুসাইন এই কথাটা বলে উনি দেখতে পেলেন চক্রান্ত বড় গভীর হয়ে গেছে, তারা আমাকেও রাখবে না, যেহেতু আমার বাবাকে তারা শহীদ করেছে, আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এখন আমার পালা। উনি বুঝতে পারলেন এটা ইয়াজিদের চক্রান্ত। ওই ঘরের মধ্যে বড় মুনাফিক মারওয়ান লুকায়িত ছিল, উনি চেহারাটা দেখে ফেললেন, বলতেছেন এটা বড় চক্রান্ত। উনি রাতের বেলায় ওই ঘর থেকে বের হয়ে চলে গেলেন আমার নবীর রওজা মুবারকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বলেন আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। প্রিয় উপস্থিতি, চকবাজারের মুসলমান, ইমাম হুসাইন বুঝতে পারলেন আর মদিনায় থাকা ঠিক হবে না। আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত করলেন, আমার নবী থেকে বিদায় নিয়ে আহলে বাইতদেরকে দিয়ে বললেন এখানে আর থাকা ঠিক হবে না, তারা চক্রান্ত বড় গভীর, তারা যেই কোনো মুহূর্তে আমাকে তারা কতল করে ফেলবে। চলো চলো, আমরা আমাদের বাপদাদার পুরান ভিটা, আমরা মদিনায় থাকবো না, আমরা মক্কা শহরে চলে যাব, মক্কা শহরে চলে যাব, ওইখানে আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপদ জায়গা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন আহলে বাইতদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। তখনকার সময় মক্কায় আমার নবীজির চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি থেকে উঠলেন, থাকতেছেন। এই দিক দিয়ে কুফা থেকে খবর পাওয়া গেল ইমাম হুসাইন আর মদিনায় নাই। তারা একে একে 12,000 চিঠি মক্কায় পাঠায়া দিল, হুসাইন আপনি আর দেরি করবেন না, চিঠি পাওয়া মাত্র আপনি কুফায় চলে আসেন। আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদ বড় বদমাশ, ইয়াজিদ বড় লম্পট, ইয়াজিদ বড় লুচ্ছা, ইয়াজিদ বড় বেয়াদব, আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মানতে পারি না। আপনি তাড়াতাড়ি চলে আসেন। আপনি আসা মাত্র আমরা কুফার মানুষের আপনার বাবার পাগল ছিলাম, আপনার ভাই হাসানের পাগল ছিলাম। আপনি আসা মাত্র আপনি হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এতগুলি চিঠি দিলেন ইমাম হুসাইন, তারপরও যান না। উনি আবার মুরব্বীদের থেকে পরামর্শ নেওয়া শুরু করলেন, নানাদের থেকে পরামর্শ নিলেন। ও নানারা, আমি কি যাব? আমাকে কুফা থেকে চিঠি দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খবরদার ভাই, আপনি যাবেন না। কই কেন? কই ওই কুফার মানুষগুলি ভালো না, তারা আপনার বাবাকে কৌশল করে নিয়ে আপনার বাবাকে তারা শহীদ করে দিয়েছে, আপনি যাবেন না। কই না না, আমাকে তারা 12,000 চিঠি দিয়েছে, দেখি একটা চিঠি দেখান। একটা চিঠি যখন দেখলো হযরত ইবনে আব্বাস চিঠিটা পড়ার পরে বললেন, না না ভাই, তাদের মুখের ভাষা ভালো, তবে তাদের অন্তরের ভাষা ভালো না। আল্লাহু আকবার বলেন না, মুহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। তখন ইমাম হুসাইন গেলেন না। আপনারা জানেন উনি সর্বপ্রথম ওনার প্রতিনিধি হিসেবে চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। আকিলের হাতে 40,000 লোক বায়াত নিল। যেই মাত্র বায়াত নিল, বায়াত নেওয়ার পরে তারা কি করলেন, ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিল চিঠি দিলেন, ভাই কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারেন। চিঠি যেই মাত্র পাঠিয়ে দিলেন, এই দিক দিয়ে হযরত মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করে ফেললো। তারা কি করলো, কতল করে ফেললো, তার সন্তানদেরকে মেরে ফেললো। আর ইমাম হুসাইন তো চিঠি পাইয়া আর দেরি করেন নাই, যেহেতু ভাই ভাইয়ের কাছে চিঠি দিয়েছে, ভাই আপনি আসেন, কুফার মানুষগুলি ভালো, আপনাকে তারা মেনে নিবে। ইমাম হুসাইন চিঠি পাইয়া পরিবার নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। আসতেছেন পহেলা মহররম, দ্বিতীয় মহররম, তৃতীয় মহররম, চতুর্থ মহররম, পঞ্চম মহররম, ষষ্ঠ মহররম, সপ্তম মহররমে যখন তিনি আসতেছেন রাতের বেলায়, এখন তিনি পথ হারিয়ে ফেললেন। ঘোড়া ঘুরতেছে,
ঘুরে ঘুরে আবার দেখেন একই জায়গায় আসতেছে। মাঝে মধ্যে দেখবেন আমাদেরও এমন হয়, ঠিক কিনা বলেন? কোথাও যদি আপনি অচেনা জায়গায় যান, অপরিচিত কোনো জেলাতে যদি যান, আপনি রাস্তা ঠিক করে পাবেন না। অনেক ড্রাইভার মাথা খারাপ হয়ে যায়, ঘুরে ঘুরে গল্লি দিয়ে আবার এক জায়গায় আসে। ইমাম হুসাইন দেখলেন যে এদিক দিয়ে ঘুরে তিনি আবার এদিক দিয়ে আসতেছেন, ওই দিক দিয়ে ঘুরে আবার তিনি একদিকে আসতেছেন। তখন তিনার মনে পড়ে গেল, আমার নানা ভাই বলেছিলেন, হুসাইন যেই জায়গায় গেলে তোমার পথ হারিয়ে ফেলবে, যেই জায়গায় গেলে তোমার ঘোড়ার পা ডেবে যাবে, যেই জায়গায় গেলে গাছে কূপ দিলে রক্ত বের হবে, যেই জায়গায় গেলে হায় 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 শব্দ ওই বাতাসের মধ্যে পাওয়া যাবে, বুঝতে হবে এটার নামই হচ্ছে কারবালা। নাম কি? জোরে বলুন না, নাম কি? জোরে বলুন, নাম কি? এটার নামই হচ্ছে কারবালা। হুসাইন তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না, তুমি ধৈর্য ধারণ করো। তুমি মনে রাখবা আমি রহমাতুল আলামিন, আল্লাহর কোরআন দ্বারা শিক্ষিত। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী বলেন আমি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো কাছে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার সাথে নবী আছে না নাই? ঈমানদারের সাথে নবী আছে না নাই? ইমাম হুসাইন বুঝতে পারলেন ঘোড়ার পা ডেবে গেল, গাছের মধ্যে কূপ দিলে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, বাতাসের মধ্যে হায় হায় শব্দ শুরু হয়ে গেল। উনি ডেকে বলেন, সাথীরা রে, আর যাইতে হবে না, আর যাওয়া যাবে না, নেমে যাও, এখানে তাবু গাড়াইয়া দাও। তাবু গাড়াইয়া মহিলাদেরকে পর্দার ভিতরে পাঠাইয়া দাও, তোমরা তাবুর নিচে বসে যাও আর আল্লাহর ইবাদত করো। সকালবেলা দেখা যাবে এই জায়গাটার নাম কি আমরা বুঝতে পারবো। ইমাম হুসাইনের কথায় সমস্ত আহলে বাইতের লোকেরা ঘোড়া থেকে নেমে গেলেন, তাবু গাড়াইয়া এখানে রাত্রে যাপন করলেন। সকালবেলায় ফজরের ওয়াক্ত যখন হলো, ফজরের ওয়াক্ত হওয়ার পরে, সূর্য উদিত হওয়ার পরে ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন পুরাত নদীর চতুর্দিকে একজন না, দুইজন না, 22,000 ইয়াজিদের সৈন্য দ্বারা পুরাত নদী ঘেরাও করে ফেলেছে। একবার উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বড় আশ্চর্য হয়ে গেলেন, নদীর পারে গেলেন, কে গো তোমরা? তোমরা কে এইখানে দাঁড়িয়ে গেলে? আমাদেরকে চিনেন না? কয় না, আমরা হইলাম ইয়াজিদের সৈন্যবাহিনী, আমরা ইয়াজিদের সেনাবাহিনী, আমরা ইয়াজিদের পক্ষের লোক। এখানে কেন দাঁড়িয়েছো? আমরা খবর পেয়েছি আপনি কুফার দিকে আসতেছেন, আপনি কুফার পথে রওনা দিয়েছেন, আমরা রাস্তা আটক করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। বলেন বলেন আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন কিনা? যদি বায়াত নেন আপনার জন্য পানির দরজা খোলা হবে, আপনার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। আর যদি বায়াত না নেন আপনি এই জমিন থেকে এক কদম যেতে পারবেন না। ইমাম হুসাইন ডেকে বলে, ও ইয়াজিদের দলেরা, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি হুসাইন কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না। আমি হুসাইন কখনো দুনিয়ার ক্ষমতার পাগল না। আমি যদি ওই দিন বায়াত নিতাম আমাকে কোনো না কোনো রাষ্ট্রের গভর্নর বানিয়ে দেওয়া হতো, কিন্তু আমি ইয়াজিদকে মানতে পারি না। ইয়াজিদ আমার নানার দুশমনি করেছে, ইয়াজিদ ইসলামের দুশমনি করেছে, ইয়াজিদ খানায় কাবার গিলাপের মধ্যে আগুন দিয়েছে, ইয়াজিদ মদিনা শরীফের নামাজ বন্ধ করে দিয়েছে, ইয়াজিদ মদের লাইসেন্স দিয়েছে, নিজে মদ পান করেছে। আমি হুসাইন কখনো তাকে মানতে পারি না। আর জোরে বলেন, প্রয়োজনে আমার জীবন চলে যাবে গো, আমি জীবন দিতে প্রস্তুত, আমি ঈমান দিতে পারবো না রে মুসলমান, কারণ আমার দেহের মধ্যে রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক প্রবাহিত হয়েছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে চাইনি মনটা বাবা, এ মদিনা যেতে চাই রে বাবা, হাত উঠে বলেন না কারা কারা মদিনা যেতে চাই, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখে আমি অসহায় তাই জয়ে থাকি, তাই আমি অসহায় তাই চেয়ে থাকি, হায় ওই যে সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূর
দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা পারলাম না মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম। ইমাম হুসাইন বলেন রহমাতুল লিল আলামিন রক্ত মুবারক আমার দেহের মধ্যে প্রবাহিত, আমি ইয়াজিদের কাছে মাথা নত করতে পারবো না, প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব। কারণ আমার নানা বলেছে যেই জায়গার মধ্যে গেলে আমাকে ঘেরাও করা হবে, যেই জায়গার মধ্যে ঘোড়া পা দিলে ডেবে যাবে, গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইর হবে, ওই জায়গাটার নাম হইল কারবালা। ওইখানে আমি হুসাইনকে নানাজির ইসলামের জন্য জীবন দিতে হবে। আমি জীবন দিতে পারবো, তবু আমি ঈমান দিতে পারবো না। এই জন্য আমরা যারা আশিক রাসূল, আমরা যারা ওলি আল্লাহর পক্ষে আছি, আমরা দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আমরা ঈমান বিক্রি করতে পারবো? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, হয় নাই জোরে বলেন। জীবন দিতে পারবো। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই উনি জীবন দিয়ে দিলেন, তবু ঈমানদার নাই। আমার ভাই শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই, গাজীপুরের ঘটনা না জানার কোনো লোক বাংলাদেশে নাই, উনিও জীবন দিলেন। ওনার দোষ ছিল উনি সুন্নি করেছেন, উনি নবীর পক্ষে কথা বলেছেন, এই জন্য দুশমনের রাসূলেরা ওনাকে জীবন নিয়ে নিলেন। জীবন দিতে জানে সুন্নিরা, তবে ঈমান দিতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন না বাবা, ঠিক না ঠিক? সুন্নিরা জীবন দিতে জানে, তবু ঈমান বিক্রি করতে পারে? আবার বলেন পারে? হুসাইনের শিক্ষা, কারবালার শিক্ষা, আমরা জীবন দিব তবু ঈমান দেব। ইমাম হুসাইন তাবুতে আসলেন, সবাইকে ডাক দিলেন, শোনো তোমরা আমার কথা শোনো। কি? তোমরা তো আমার সাথে মক্কা থেকে এসেছো, তবে ইয়াজিদের সাথে আমার বড় শত্রু, সে চাচ্ছে আমাকে তার কাছে বায়াত নেওয়ার জন্য, কিন্তু আমি তো বায়াত নেব না। তোমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই, তোমাদের কারো সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই, তোমরা মদিনায় চলে যাও, তোমরা ফিরতি চলে যাও, আমি জীবন দিব, আমি বুঝাপড়া করব। আহলে বাইতের সদস্যরা বলে, হুসাইন আজ না হয় কাল তো মরতেই হবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক না ঠিক? আজ না হয় 10 বছর পর তো মরেই যাব। আজকে যদি তুমি হুসাইনকে কারবালার জমিনে একা রেখে দিয়ে যদি আমরা চলে যাই, কাল হাসরের ময়দানে, ময়দানে হাসরে, যেই দিন আমার নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন পারবে? কোন নবী জান্নাতে যেতে পারবে? কোন রাসূল জান্নাতে যেতে পারবে? কোন ওলি আল্লাহ জান্নাতে যেতে পারবে? কোন সাহাবায়ে কেরাম আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে? আহলে বাইতের সদস্যরা বলে, হুসাইন তুমি বলেছো আমরা চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা চলে গেলাম, আজ না হয় কাল মৃত্যুবরণ করব। আজকে যদি তোমাকে একা রেখে চলে যাই, কাল হাসরের ময়দানে আমার নবীর দরবারে কি জবাব দেব? হুসাইন তোমাকে ছেড়ে যাব না, প্রয়োজনে তোমার সাথে যুদ্ধের ময়দানে কারবালার জমিনে জীবন দেব, তবু তুমি হুসাইনকে ছাড়বো না। ইমাম হুসাইন তাদেরকে আগলিয়ে ধরলেন এবং বললেন, তোমরা চিন্তা করো না, আমি হুসাইনের প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানাজি কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যেই দিন মানুষ নফসি নফসি বলবে, যেই দিন আমার আল্লাহ জমিনের মাটিকে তামা করে দিবেন, যেই দিন আমার আল্লাহ মানুষের গলাকে শুকিয়ে দিবেন, সূর্যটাকে মানুষের হাতের উপরে নিয়ে আসবেন, পানি পানি করে যেই দিন মানুষ চিৎকার দিবে, ওই দিন আমার আল্লাহ আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মারহাবা, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হুসাইন বললেন, আমার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা আল্লাহর দরবারে বিচার চাইবেন। আল্লাহ বলবেন, বন্ধু আমি কি বিচার করব? কিয়ামত পর্যন্ত আপনার হুসাইনকে মহব্বত করে যারা এক ফোঁটা চোখের পানি আমার জমিনে নিক্ষেপ করেছে, আজকে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে যান।
আমি আল্লাহ আপনাকে বাধা দেব। এই জন্য আমরা জীবন দিতে শিখেছি, আমরা হুসাইনকে ছাড়তে শিখছি না। আমরা হুসাইনকে ছাড়বো না। দুনিয়ার কত কত জিনিস দেখবেন, আজ থেকে 20 বছর আগে যেগুলো দেখেন নাই, বর্তমানে নব্য কিছু দেখা। আপনারা মসজিদে গেলে দেখবেন, বাজারে গেলে দেখবেন, রাস্তাঘাটে গেলে দেখবেন, রোজার মাস আসলে দেখবেন, খবর জিয়ারতে গেলে বাধা পাইবেন, নামাজের পরে মুনাজাতে বাধা পাইবেন। বুঝতে হবে এগুলো হচ্ছে ইয়াজিদি মার্কার চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে হাত উঠে বলেন ঠিক না বেটি? আল্লাহ নারে রিসালাত, নারে পাক পাঞ্জাত, শহীদে কারবালা শরীফ জিন্দাবাদ, শহীদে কারবালা শরীফ জিন্দাবাদ, মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সুনিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যার কলি যায়, বলেন দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যার কলি, রে গর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, ইমাম হুসাইন বললেন তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, জীবন দেব, তবু তাদের কাছে আমরা কখনো মাথা নত করব না। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আসগরকে বিবি শহর বানু ডাক দিয়া কয়, 9 মুহররমের ঘটনা, পানি শেষ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। দুধের শিশু আলী আসগরকে কোলে দিয়া ডাক দিয়া কয়, হুসাইন গো, স্বামী আমার খাবার নাই, পানীয় শেষ হয়ে গেছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার 6 মাসের আলী আসগর পানির জন্য জিহ্বাটা বের হয়ে গেছে। স্বামী আমার একটু আসগরকে নিয়ে যান না ফুরাত নদীর তীরে, দেখেন না আপনার নানার কোনো আশেক তাদের মধ্যে আছে কিনা, যদি একটু আমার আসগরকে যদি একটু পানি দেয় তাহলে আমরা চলে যাব, আমরা পানি পাবো না, কোনো দুঃখ নাই। মায়ের সামনে 6 মাসের ছেলে যদি কষ্ট পায়, মা তার সহ্য করতে পারে না। হুসাইন গো একটু নিয়ে যান। হুসাইন বলে কোনো লাভ হবে না, কারণ তারা ইমান বিক্রি করে দিয়েছে, তারার মধ্যে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না। ও হুসাইন নিয়ে যাও। ইমাম হুসাইন এই দুধের শিশুকে কোলে লইয়া ফুরাত নদীর কাছে গেলেন, যায় ডাক দিয়া কয়, রে 22,000 সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজনের ভিতরে বুঝি আমার নবীর প্রেম নাই? আমার পানি লাগবে না গো, আমার পরিবারের পানি লাগবে না, আমরা এই পানি খাবো না, এই পানি দূষিত হয়ে গেছে, এই পানি অপবিত্র হয়ে গেছে, এই পানির মধ্যে ইয়াজিদের পা লেগে গেছে, এই পানি আমরা পান করব না। আমার দুধের শিশুর জন্য একটু পানির ব্যবস্থা হবে কিনা? ওই আলী আসগরের জন্য পানি যখন চাইলেন, এবার তাদের মধ্য থেকে সৈন্যবাহিনীরা কোনো কথা বলে না, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন যেই মাত্র আলী আসগরকে কোলে লইয়া কুহই ফুরাত নদীর মধ্যে নেমে একটা মস্কের মধ্যে একটু পানি পুরাইয়া যেই মাত্র ইমাম হুসাইন ইমাম আলী আসগরের মুখের মধ্যে পানি দিবে, এমন সময় দুষ্ট ইয়াজিদের সেনাবাহিনীর একটা তীর এমন ভাবে ছুড়ল রে,
ইমাম আলী আসগরের বুকের মধ্যে ঢুইকা কলিজাটা তীরের আগার মধ্যে বের হয়ে গেছে। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাল। ওরে পশু পাখি খাইল কেউ বাধা না দিল, পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে তাদের ভিতর মায়া নাই, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান যাইয়া একটু পানি চান, ওকে কুলে নিয়ে যান যাইয়া একটু পানি চান। আসগর মরলো পানির পিপাসায়, আসগর মরলো পানির পিপাসায়। ইমাম হুসাইন তখন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে ডাক দিয়া কয় এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটপট ছটপট করে কলি যায়, ছটপট ছটপট করে কলি যায়। একে দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারায় প্রায় নবীজির চেহারা মনে হয়। আল্লাহু আকবার বলেন না। একটু হাসাইতে চেষ্টা করো, সাথে জেগেছে আমার বড়, হাসি দেখবো তারি চেহারা। ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা শুকে যায়। সামান্য একটু হা করিল, অমনি বরে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলায়, তীর ঢুকিল আসগরের গলায়। ইমাম হুসাইন রক্তমাখা জামা লইয়া কাতাবুর সামনে যায় ডাক দেখা শহর বানু খইরে, এ শহর বানু বের হয়ে আয়, তোমার ছেলেকে জনমের মতো পানি খাওয়ায় দিলাম। শহর বানু খুশি হইলেন, স্বামী মনে হয় ভালো পানি পান করাইলেন। দৌড়ে আসলেন, এসে দেখে রে ইমাম হুসাইনের রক্তটা জামাটা আলী আসগরের রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইনের জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে গো। আর আলী আসগরের কলিজাটা, আলী আসগরের কলিজা তীরের আগার মধ্যে বের হয়ে গেছে। শহর বানু একটা চিৎকার দিয়ে বলো স্বামী আমার আজকে 9 দিন হয় পানি পাই না রে, খাবার পাই না, দুধের শিশুটারে বড় আশা কইরা পাঠাইলাম, ছোট্ট শিশুর সাথে কোনো দুশ্মনী থাকতে পারে না, তোরা কে রে? আমার আলী আসগরের কলিজা বের কইরা দিলি, জানিয়া রাখিস রে তোরা আলী আসগরের কলিজা আঘাত করস নাই, তোরা আমার নানাজি রহমাতুল্লিল আলামিনের কলিজার মধ্যে আঘাত করেছ। কাল হাসরের ময়দানে কি নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইবা? যেই দিন আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া নফসি, মুসা ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, ওই দিন শুধু আমার নবী আপনার নবী বলবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, চিৎকার করে বলেন মারহাবা। সেই দিন কি জবাব দিবা? কি চিরে
আমার সন্তান দুনিয়ার পানি পান করে নাই, আমার নানাজির হাতে হাউজে কাউসারের পানি আমার আজগরে পান করেছে। আমার আজগর হাউজে কাউসারের পানি পান করে শহীদের পেয়ালা পান করেছে, শহীদের লিপসা লেগে গেছে, আমার আজগরকে ছাড় দেয় নাই। রাতের বেলায় একেবারে শোকাহত হয়ে গেল। ইমাম কাসেম চলে গেলেন, ইমাম আলী আকবর হুসাইনের ছেলে চলে গেলেন, ইমাম আলী আসগর চলে গেলেন। তবে এই তাবুর মধ্যে ইমাম হুসাইনের একটা ছেলে ছিল, যার নাম হইল ইমাম জয়নাল আবেদিন। আল্লাহু আকবার। যিনি বড় অসুস্থ ছিলেন, তিনি কারবালার জমিনে আসার পর অসুস্থ হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যেতে পারে না। আর ডেকে বলে, আব্বা গো, শাহাদাতের পিপাসা লেগে গেছে, আপনি দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার ভাই আলী আকবরের বদলা নিতে হবে, আমার ভাই ইমাম কাসেমের বদলা নিতে হবে, আমার ভাই আলী আসগরের বদলা নিতে হবে। ইমাম হুসাইন ডেকে বলে, জয়নাল আবেদিন, তুমি মইরো না, তোমাকে মদিনায় যেতে হবে, কারণ এই কারবালার ইতিহাস, কারবালার বর্ণনা তুমি আমার নবীর রওজা মুবারকের সামনে বর্ণনা করে দিবে। আল্লাহু আকবার বলেন না। মইরো না মইরো না রে জয়নাল, মইরো না মইরো না রে জয়নাল, তুমি জয়নাল মইরো না, হায়রে তুমি জয়নাল মইরো না, আরে তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ বলেন, মুহররমের 10 তারিখ, আরে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। মহরারি জিয়া গোরারি বলেন, মহরারি জিয়া গোরারি, বিবি সকিনা, হায়রে রারি বিবি সকিনা, ওরে একই ঘরে 3 জন গোরারি, কালি সোনার মদিনা। মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ইমাম হুসাইন রাতের বেলায় তাবুর মধ্যে ইবাদত করতেছেন, বিবি শহর বানু ইবাদত করতেছেন। হঠাৎ করে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটু তন্দ্রা চলে আসলো, কারণ সুখে সুখে শোকাহত হয়ে গেছে, চোখের সামনে আলে বাইতরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বিবি শহর বানুর কোলের মধ্যে, রানের মধ্যে একটু মাথা মোবারকটা রাইখা তাহাজ্জুদের আগ মুহূর্তে তিনি একটু হেলান দিলেন, ঘুমাইতে গেলেন, অর্থাৎ চোখগুলা বন্ধ করে একটু আরাম নিচ্ছেন শোকে শোকাহত অবস্থায়। আর বিবি শহর বানু ইমাম হুসাইনের মাথা মুবারকটা তার রানের উপরে রাইখা উনিও আল্লাহর জিকির করে আর কোরআনে কারিম তেলাওয়াত করে। হঠাৎ করে শহর বানুর চোখ লেগে গেছে, উনি একটু ঘুমের ভাব চলে আসলো। এমন সময় লক্ষ্য করে দেখে রে, কারবালার জমিনে একটা মহিলা সাদা কাপড় পরিহিত অবস্থায় কারবালার জমিনের মধ্যে ঝাড়ু দিতেছে। চিল্লে বলেন আল্লাহু আকবার। শহর বানু হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন একজন মহিলা কারবালার জমিনটাকে ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা গো, আপনি কে গো? কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছেন কেন? বুঝতে পারলাম না। আপনি কে গো? আপনার পরিচয় চিনতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমারে বুঝি চিনো নাই? আমি অন্য কেহ না রে মা, আমি হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা। মা শহর বানু ডেকে বলে, আম্মা জান শহর বানু ডেকে বলে, মা ফাতেমা,
মাগো জীবিত থাকা অবস্থায় আমি আপনাকে দেখি নাই, কারণ ইমাম হুসাইন যখন ছোট ছিলেন আপনি ইন্তেকাল করেছেন। মাগো আপনাকে দেখার বড় ইচ্ছা ছিল, আজকে মুসিবতের সময় আপনি আমারে দেখা দিতে আসছেন গো মা। মাগো আপনি কেন কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছেন? ডেকে বলে শহর বানুরে, আগামী দিন শুক্রবার 10ই মুহররম জুমার নামাজের পর আসরের ওয়াক্ত ওই আমার আব্বাজির দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা, দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, নামদারি মুনাফিক বেঈমানেরা এই কারবালার জমিনে আমার হুসাইনকে সয়া জবে করে দিবে গো। আমার হুসাইনকে আগামী দিন কারবালার জমিনে শহীদ করা হবে। আমার হুসাইন জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কি করবে, গড়াগড়ি খেতে থাকবে, আর ইমাম হুসাইন কাঁদতে থাকবে। আমার হুসাইনের যাতে কষ্ট না হয়, কারবালার জমিনের মধ্যে কিছু পাথরের টুকরা দেখা যায়, কিছু পাথরের টুকরা দেখা যায়, পাথরের কণা দেখা যায়। আমার হুসাইন যদি ওই সময় গড়াগড়ি খাইতে যায়, যদি পিঠের নিচে পাথরের টুকরা পড়ে গো, আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে এসে কারবালার জমিনটাকে আমি ঝাড়ু দিতেছি। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো জান্নাতের সর দরজারা, শহীদ করলি কাহারা, ওরে জান্নাতের সর দরজারা, শহীদ করলি কাহারা, বুঝবি তোরা হাসরের বেলায়, ওরে বুঝবি তোরা হাসরের মাঠে। ওই কেউ যদি তাদের কষ্ট দেয়, নবী বলেন যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। আরে কষ্ট দিল মা ফাতেমা রে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। আসুন আমার ভাইয়েরা, কারবালার জমিনে ইমাম হুসাইন দুনিয়ার ক্ষমতার জন্য শহীদ হন নাই, দুনিয়ার গদির জন্য শহীদ হন নাই, দুনিয়ার টাকা পয়সার জন্য শহীদ হয় নাই। যদি জিজ্ঞাসা করেন হুসাইন ওই দিন কারবালার জমিনে আপনি কেন শহীদ হলেন, ইমাম হুসাইন জবাব দেবে, আমি আমার নানার আদর্শকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য, নানার সত্য ইসলামকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি হুসাইন একা নয়, আমি হুসাইন একা নয়, আমার আহলে বাইতের 72 জন সদস্য সহ ওই দিন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লামা ইকবাল বলেন ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত। আজকে ওই ইসলাম জিন্দা হওয়ার কারণে আমরা ওলি আল্লাহ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, অনেক আলেমরা, অনেক নামদারি ওই মুনাফিক আলেমেরা মাইক সামনে নিয়ে এজিদের প্রশংসা করি, আছে না নাই? টাটকা শয়তান, কথা বলেন ঠিক কিনা? টাটকা শয়তান, কোনো সন্দেহ নাই। কারণ যেই দিন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লেগে গেছে, ওই দিন তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার শুরুতে আমি জানতে চাই, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মারহাবা, জোরে বলেন কি মুসলমান? ডান হাত উঠে বলেন কি মুসলমান? তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। আব্বা, হাসরের মাঠে আমাদের দল হবে
73টা। কয়টা? 73টা। কথা বলেন কয়টা? 73টা। জাহান্নামী দল কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতের দল কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা দল জান্নাতি, আমরা মানুষ কম হব কিন্তু আমরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। প্রিয় মুসলিম کرام, এক কুমিল্লার মুসলমান ওই দিন কারবালার জমিনে প্রমাণ হয়ে গেছে ইয়াজিদের পক্ষে 22,000 সৈন্যবাহিনী ছিল রে, 7,000 কোরআনে হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল, আর 12,000 সাধারণ সৈন্যবাহিনী ছিল। ইমাম হুসাইন ডাক দিয়েছিল, তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই? তার দ্বারা প্রমাণ হয়ে যায় ইয়াজিদের পক্ষে দালালি করলে মুসলমান থাকা যায় না। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? এজন্য আসুন, আপনার দাড়ি টুপি দিয়ে লাভ হবে কি? পাঞ্জাবি গায়ে দিয়ে লাভ হবে কি? ওই দলে 7,000 কোরআন হাফেজ ছিল, লাভ ছিল কি? 3,000 মুফতি ছিল, লাভ ছিল কি? ইমাম হুসাইন সাক্ষী দিয়ে গেছে তারা মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা আজকের এই ব্যবসায়ী ভাইরা, আমার কলিজার ভাইরা যারা আজকের সোহাদাই কারবালা হুসাইনি প্রেমিক হয়ে যারা মাহফিল করেছেন, কারণ হুসাইন ছিল আমার আল্লাহর পক্ষে, হুসাইন ছিল আমার মদিনাওয়ালার পক্ষে। ঠিক না? আমরাও আল্লাহ নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আবার হাত উঠে বলি চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। আসুন আলোচনার শুরুতে জীবনের গুনাহগুলি মাফ করে নেই, কলবটা মদিনার আয়না বানায় দেই। এই মদিনার আয়নাগুলি মদিনা যাওয়া লাগে না, মদিনার পাগলগুলি ঘরে বসে আমার মদিনার নবীকে দেখে। কথা কোন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না নবীর পাগল হয়ে। আসুন কিছুক্ষণ আমার আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। আল্লাহ মারহাবা। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কোন ঘরে। মারহাবা।